তা আমরা আমরা হচ্ছে ভাইয়া তোমাদেরকে যে প্র্যাকটিস শিটটা দিছি, ভাইয়ের কথা শুনি ভাইয়া প্লিজ। তোমাদেরকে যে প্র্যাকটিস শিটটা দিছে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় হচ্ছে 14টা ম্যাথ আছে আর কি। হ্যাঁ, তো 14টা ম্যাথের মধ্যে যেমন ভাইয়া এখানে 3-4টা ম্যাথ করলে তুমি নিজেই বলবো ভাইয়া আর লাগবে না, কারণ আমি পারবো, সবগুলো একই টাইপেরই ম্যাথ। তারপরে ভাইয়া 4টা অঙ্ক সৃজনশীল সলভ করে দিব। আর বাকি যে 10টা থাকবে ভাইয়া নিজ হাতে সুন্দর করে সবগুলা সলভ করছি, তোমাদের গ্রুপে সলভ শিটটা দিয়ে দিব আর কি। তোমরা আগামী ক্লাসের আগে অবশ্যই নোট খাতা এগুলা সলভ করে নিবা বাকিগুলো, ঠিক আছে ভাই? তো আমরা আজকে প্রথমে এই ম্যাথটা দিয়ে শুরু করবো। এটা তোমাদের শীটেরও 1 নাম্বার ম্যাথ, রাজশাহী বোর্ড 2021। সবাই এই ম্যাথটাতে একটু খেয়াল করো, রাজশাহী বোর্ড 2021। আচ্ছা, তো কোশ্চেনটাতে দেখো ভাই, এখানে প্রশ্ন আছে, ওইখানেও দেখতে পারো, এখানেও দেখতে পারো, সবাই একটু খেয়াল করি তো ভাইয়া। তোমরা সবাই পারবা, ভাইরা একটু হেল্প করো। বলতো দুইজন মাঝি, কালকে আমরা নদী নৌকাকে 3টা টাইপ করে পড়াইছিলাম তাই না ভাইয়া? এখানে চিত্রটা যদি দেখো, দুইজন মাঝিকে দেখানো আছে, একজন হচ্ছে অরুণ মাঝি আর একজন হচ্ছে বরুণ মাঝি। কে বলো তো অরুণ মাঝি কত টাইপে আছে? টাইপ 1-এ বাম দিকে গেছে, আর বরুণ মাঝি টাইপ 3। আচ্ছা, তো উদ্দীপকটা পড়ো, কি বলছে? অরুণ মাঝি 8 কিলোমিটার বেগে নৌকা চালিয়ে প্রস্থ বরাবর, তোমাদের শীতে দাগাও, হ্যাঁ এই যে শব্দগুলা দাগাও। বলতো অরুণ মাঝি কোন বরাবর পার হয়েছে, দেখো ভাইয়া প্রস্থ বরাবর পার হয়েছে, তাহলে এটা হচ্ছে টাইপ 1। এখন গ নাম্বার কোশ্চেনে আমাদের অরুণ মাঝিকে নিয়ে দিছে, অরুণ মাঝি কোন দিকে নৌকা চালাতে হয়েছিল, মানে আলফাটা বের করতে বলছে। তো সবাই লেখো হচ্ছে গ, খাতায় লেখো ভাই কোশ্চেন নাম্বার 1, রাজশাহী বোর্ড 22, গ নাম্বার কোশ্চেন। তা আমরা শুধুমাত্র অরুণ মাঝিকে আমরা এখন দেখাবো। তাহলে এই দিক বরাবর অরুণ মাঝি যাত্রা করছে এই পয়েন্ট থেকে। অরুণ মাঝি 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করছে, 8 কিলোমিটার পার আওয়ার। আর এইদিকে ছিল স্রোতের বেগ, উদ্দীপকে বলে দিছে স্রোতের বেগ হচ্ছে ভি, 3 কিলোমিটার পার আওয়ার। এখন ভাইয়া আমরা ধরে নিলাম এটা হচ্ছে বি। আমাদের কোশ্চেনে স্পষ্টভাবে বলে দিছে অরুণ মাঝি প্রস্থ বরাবর নদী পার হয়েছে, তার মানে অরুণ মাঝির লব্ধি এদিকে তৈরি হয়েছে। তাহলে অরুণ মাঝির লব্ধি যদি এইদিকে তৈরি হয়, লব্ধিটা স্রোতের বেগের সাথে একটা কোণ তৈরি করছে, সেটা হচ্ছে 90 ডিগ্রি, যেটাকে আমরা বলবো হচ্ছে থিটা। আর আমাদেরকে বের করতে বলছে এটা যে অরুণ মাঝি কোন দিকে যাত্রা করছে, আলফা। একটু দ্রুত উঠায় ভাইয়া, তাহলে আমরা আরেকটা টপিক আজকে শেষ করতে পারবো। তাহলে সবাই লেখা হচ্ছে, আমরা জানি, আর বোর্ড এক্সামে হোক কলেজ এক্সামে হোক নদী নৌকার অঙ্ক আসলে অবশ্যই ছবিগুলো আঁকবা। আমরা জানি হচ্ছে tan থিটা সমান সমান ভি, আর উপরে আসবে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে ইউ কস আলফা। তাহলে থিটার মান বসো ভাইয়া tan 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রি সমান সমান হচ্ছে ইউ সাইন আলফা ভি প্লাস ইউ কস আলফা। তো ভাই আমরা মনে হয় নদী নৌকার অঙ্কে সবচেয়ে বেশি কিন্তু এই ক্যালকুলেশনটা করছি। tan 90 থাকলে কত বসাই দিবা? 1/0। তাহলে এখানে বসাই দাও 1/0 সমান হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কস আলফা। বোর্ডে একটু জায়গা কম ভাইয়া, তো কারণ প্রশ্ন লেখা, তোমরা একটু উঠাও দ্রুত। তাহলে এটার সাথে এটা গুণ দিলাম, তাহলে ভি প্লাস ইউ কস আলফা ইকুয়াল হচ্ছে 0। তাহলে এইখান থেকে যদি আমরা আলফা বের করা, আলফা আসবে হচ্ছে কস ইনভার্স মাইনাস ভি ডিভাইডেড বাই হচ্ছে ইউ। এখন ভাই ক্যালকুলেটরটা নিও, আমাদের ভি এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, এই কোয়েশনে আমরা মানগুলা বসায় দাও। ভি এর মান এবং ইউ এর মান দেওয়া আছে, এই যে দিয়ে দিছে স্রোতের বেগ। আচ্ছা ভাই একটু মানটা বসায় ভাইয়া, আলফা ইকুয়াল হচ্ছে cos ইনভার্স মাইনাস ভি হচ্ছে 3, ইউ হচ্ছে 8। তাহলে সুতরাং আলফা কত আসছে ভাইয়া? 0.2 ডিগ্রি। তাহলে বলো তো ভাইয়া, যেহেতু সৃজনশীল ভাই একটু অ্যান্সারটা সাজায় লিখে দিই, লেখা হচ্ছে অতএব অরুণ মাঝি মাঝি স্রোতের বেগের বেগের দিকের সাথে সাথে 112.02 ডিগ্রি কোণে নৌকা চালিয়েছিল, নৌকা চালিয়েছিল। অবশ্যই ভাই,
তাহলে তোমাকে এটা জিজ্ঞেস করছে যে সে কোন দিকে নৌকা চালিয়েছিল, ঠিক আছে? তাহলে নৌকাটা হচ্ছে 112.02 কোণে নৌকাটা চালিয়েছিল। আচ্ছা, এখন ভাইয়া ঘ নাম্বার কোশ্চেনটা একটু যদি খেয়াল করি ভাইয়া, সামনে যারা আসছে ওদেরকে শীট দিয়ে দেব। আচ্ছা, ঘ নাম্বার যে কোশ্চেনটা আছে ভাইয়া, তোমরা ভাইয়া একটু হেল্প করবা, এবং এই শীটে ভাইয়া দেখাবো সব অঙ্ক এটা ঘ নাম্বার। এটা একটু স্টার্ট দিয়ে রাখো তোমাদের শীটে ঘ নাম্বার, কারণ প্রতিটা সৃজনশীলে এই প্রশ্নটা চায়, প্রতিটা কোশ্চেনে। বলতো কি চাইছে একটু খেয়াল করো ভাইয়া এদিকে দিয়ে। কোন মাঝি কম সময় নদী পার হয়েছে, তার মানে তোমাকে অরুণ মাঝির জন্য একবার টাইম বের করতে হবে, আর বরুণ মাঝির জন্য একবার টাইম বের করতে হবে। আর ভাইয়া লাস্ট ক্লাসে যারা ছিলা, বলতো টাইম বের করাতে একটাই সূত্র শিখেছি, কি? ইউ সাইন আলফা। তাহলে আসো আমরা অরুণ মাঝির জন্য যদি বের করি, ঘ নাম্বার লেখো, অরুণ মাঝির নদী পার হতে সময়, অরুণ মাঝির নদী পার হতে সময় T1 ধরলাম, তাহলে T1 সমান সমান হচ্ছে D ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। এখন ভাইয়া অরুণ মাঝি কত কোণে যাত্রা করছিল সেটাই তো আলফা, তাই না ভাই? আলফা তো অলরেডি গতে বের করে ফেলছো, তাহলে ডিটা জানা লাগবে। দেখো কোথাও দিয়ে দিছে, যে দেখো নদীর প্রস্থ 2 কিলোমিটার, তাহলে আমরা ডি এর জায়গায় বসা হচ্ছে 2 কিলোমিটার, আর ইউ এর জায়গায় বসাও 8 কিলোমিটার/আওয়ার ইন্টু সাইন আলফা 112.02। একটু ক্যালকুলেটর চাপ দাও ভাইয়া। 0.2696 আওয়ার, এটাকে একটু মিনিটে নিয়ে যাও, তাহলে এটা আসবে হচ্ছে 16.18, তাই না? 16.18 মিনিট। তাহলে এটা হচ্ছে অরুণ মাঝির নদী পার হতে যে সময়টা লাগছে। এবার তোমরা সেম ভাবে ভাই বরুণ মাঝির জন্য বের করো, লেখো আবার বরুণ মাঝির নদী পার হতে সময়টাকে আমরা T2 ধরলাম, তাহলে T2 সমান সমান হচ্ছে D ডিভাইড বাই ইউ সাইন আলফা। ভাইয়া সবাই পারবো, ভাইয়া একটু হেল্প করো তো, তোমরা নিজেরাই বলছো, কারণ কালকে আমরা থিওরি ক্লাসটা করাইছি এগুলোর উপর, তাই না? বলতো বরুণ মাঝি টাইপ 3-তে আছে, মানে কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে, তাই না? তাহলে আলফার জায়গায় বসাবা 90 ডিগ্রি। আর কোশ্চেনে কিন্তু স্পষ্টভাবে একটা শব্দ বলছে, হয়তো অনেকে খেয়াল করে নাই, দেখো এই যে বরুণ মাঝি কিন্তু একই বেগে যাত্রা করছে, তার মানে বেগ কত হবে? 8। তাহলে মান বসায় দাও, খালি এখানে সাইনের জায়গায় আসবে হচ্ছে 90 ডিগ্রি। তাইলে এখান থেকে যদি একটু ক্যালকুলেট করি, দেখো তো আওয়ারে 0.T25 আওয়ার, তাহলে এটা হচ্ছে 15 মিনিট। এদিকে এদিকে, তাইলে ভাইয়া তোমরা একটু বলো তো, এই অঙ্কটা না করেও কিন্তু বলা যাইতো কে ফার্স্ট আগে যাবে। কে আগে যাবে বলতো ভাই? বরুণ মাঝি, কারণ তো আমরা কালকে থিওরি পড়ছি, আর ওইটারই আমরা আজকে ম্যাথমেটিক্যাল প্রুফ দেখলাম, দুজনে একই বেগে যাত্রা করছে, কিন্তু টাইম কম লাগতেছে কার? বরুণ মাঝি। তাহলে আমাদের প্রশ্ন বলছে কোন মাঝি কম সময় নদী পার হবে, তাহলে লেখা হচ্ছে যেহেতু T2 লেস দেন T1, তাই বরুণ মাঝির নদী পার হতে কম সময় লাগবে, তাই বরুণ মাঝির হচ্ছে নদীটা পার হতে কম সময় লাগবে। ঠিক আছে, বরুণ মাঝির নদী পার হতে কম সময় লাগবে। আচ্ছা, যাদের এটা হয়েছে, এবার তোমাদের শীটের 2 নাম্বার কোশ্চেনটা পড়ো। আর ভাইয়া বোর্ডেও প্রশ্নটা লিখে রাখছে, এই যে এটা কি তোমাদের শীটের 2 নাম্বার কোশ্চেন, বোর্ডেরও 2 নাম্বার কোশ্চেনটা। তোমরা যদি একটু খেয়াল করো ভাইয়া, একটু ভাইকে হেল্প করবা, এখানে একটা ছবি আঁকা আছে, ভাইয়াকে একটু বুঝাই, তারপরে তোমরা ভাইকে হেল্প করবা। সবাই একটু ভাইয়ের দিকে। বলা হচ্ছে কোন একজন মাঝি এসি বরাবর যাত্রা করছে, একটু ভাইয়ের দিকে খেয়াল করো। কোন একজন মাঝি এসি বরাবর যাত্রা করছে, কিন্তু সে পৌঁছাইছে এডি বরাবর। কোশ্চেনে বলে দিছে, এই যে দেখো সবাই, এই যে এই লাইনটা দেখো,
এসি বরাবর যাত্রা করে অপর পারে ডি বিন্দুতে পৌঁছায়। কেউ বলতে পারবা এই নৌকার লব্ধি কোন দিকে আছে? কারণ সে যদি ডি বিন্দুতে পৌঁছায় তার মানে অবশ্যই লব্ধিটাই বরাবর আছে। তাহলে আমরা বুঝার সুবিধার্থে ভাই তোমাদেরকে আগে বুঝাই, লব্ধিটা এইদিকে দেখাই দিলাম যে লব্ধিটা এইদিকে আছে। আচ্ছা, এরপরে দেখো বিডি সবাই পারবা ভাইয়া, কালকে আমরা এগুলো পড়াইছি। বিডি এই মানটা তোমাকে বলে দিছে 0.5 কিলোমিটার। তোমাকে বলছে গ নাম্বারে এবি নির্ণয় করে, এটা বের করতে। বলতো একটু চিন্তা করো তো, বের করা যাবে কোনোভাবে? ত্রিকোণমিতি আমরা কালকে করছি। তার মানে তুমি এই এবি বের করতে হলে তোমাকে আগে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেল কি? থিটা, লব্ধির কোণ। তাহলে আসো আমরা এই ছবিটা আঁকি, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। লেখ হচ্ছে গ নাম্বার, কোশ্চেন নাম্বার 2, সিকিউ 2, দিনাজপুর 22-এর গ নাম্বার কোশ্চেনটা। তো ফুল ছবি না এঁকে আমরা একটুক ছবি আঁকি জাস্ট। এটা হচ্ছে আমাদের এ বি, যেটা আমরা বের করব। আর এই দিক বরাবর আমরা দেখা হচ্ছে আমাদের লব্ধিটা, এটা হচ্ছে ডি। আর এই অ্যাঙ্গেলটা দেখালাম আমরা হচ্ছে থিটা। 110 দেওয়া এটা? আচ্ছা 110, এটা 110। আচ্ছা, তাহলে আসো ভাই আমরা এই ট্যান থিটাটা বের করব। আমরা জানি ট্যান থিটা ইকুয়াল হচ্ছে, বলতো সিঙ্গেলে আসবে কে? স্রোতের বেগ, তাই না? স্রোতের বেগ হচ্ছে ভি, তাহলে হচ্ছে ভি আর উপরে আসবে ইউ সাইন আলফা ডিভাইড বাই ভি প্লাস ইউ কজ আলফা, বা ট্যান থিটা সমান সমান হচ্ছে ইউ এর ভ্যালু বসাও। এই যে দেখো বলে দিছে, পাইছি 4, নৌকার বেগ হচ্ছে 4, তাহলে 4 সাইন 110 ডিগ্রি। নদীর বেগ কত? এই যে 2 বলে দিছে, এই যে দেখো নদীর বেগ হচ্ছে 2, তাহলে নদীতে স্রোতের বেগ হচ্ছে 2 প্লাস হচ্ছে 4 সাইন 110 ডিগ্রি কস। এখন জাস্ট ভাইয়া এই ডান পাশটা দেখো তো কত আসছে? ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 5.94। তাহলে এখান থেকে আমরা যদি থিটা বের করি, তাহলে এটা আসলো হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে 80.45। আচ্ছা, এই অঙ্কটার সাথে ভাইয়া একটা কথা বলি। বলতে আমাদের টাইপ 1 যখন ভাইয়া করাইছিলাম, ব্যাক সাইডে যখন তুমি যাত্রা করছিলা, তুমি কোন বিন্দুতে পৌঁছাইছিলা? এই সেম কোশ্চেনটা বলতো দিয়ে, এই যে এরা যেমন নদীর প্রস্থ চাইছে, এটা না চেয়ে তোমার কাছে কিন্তু আরেকটা জিনিস চাইতে পারতো না? আরেকটা জিনিস চাইতে পারতো, কি চাইতে পারতো? তারা জিজ্ঞেস করতো তুমি বি বিন্দুতে পৌঁছাবা কিনা এই কন্ডিশনে। তাহলে এটাই আমরা বের করতাম। বলতে অ্যাঙ্গেলটা আসছে কত ডিগ্রি? 80 ডিগ্রি। তার মানে তুমি বিতে পৌঁছাবা না। বিতে পৌঁছাইতে হইলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আসবে। বুঝছি কোশ্চেনের ভাষা ভাই, আরেকবার বলতেছি। এই সেম কোশ্চেনটা দিয়ে তারা বলবে এই যে তুমি যে এমনি এসি বরাবর যাত্রা করছো, তুমি বিতে পৌঁছাবা কিনা। তাহলে ওই ক্ষেত্রেও তুমি থিটাটা বের করবা। থিটার মান যদি 90 ডিগ্রি আসে আমরা বলবো বিতে পৌঁছাবো, যদি 90 তে কম বেশি আসে আমরা বলবো বিতে পৌঁছাবো না। বুঝছিবা? এখন আসো আমরা আমাদের কোশ্চেনটাতে যাই। সবাই ভাইকে একটু হেল্প করি তো ভাইয়া। এই অ্যাঙ্গেলটা থিটা হইলে এইটাতেও দেখায় দাও থিটা, আর এটা দেখাও 0.5 কিলোমিটার। তাহলে আমরা এই ত্রিভুজটা নিয়ে এবার কাজ করব। তাহলে দেখো সবাই, ত্রিভুজ এবিডিএ, এবিডিএ ট্যান থিটা, কোণের বিপরীত বাহু লম্ব এবি ডিভাইডেড বাই হচ্ছে বিডি। তাহলে আমরা বের করব হচ্ছে এবি সমান সমান হচ্ছে বিডি ট্যান থিটা। তাহলে থিটার মান বসায় দাও ভাইয়া। তাহলে এখানে পাবো হচ্ছে এ বি 0.5 ইন্টু হচ্ছে ট্যান 80.45 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা পাবো হচ্ছে এ বি 2.97 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের নদীর প্রস্থটা। তো ভাইয়া একটু আগে ভাইয়া বলছি প্রত্যেকটা সৃজনশীলের ঘ নাম্বার কোশ্চেনটা ফিক্স। দেখো তো এখনো সেম কোশ্চেন বলছে, দেখো ঘ নাম্বারটা পড়ো কি বলছে? এসি বরাবর নৌকা চালনা করে অপর পারে পৌঁছাতে যে সময় লাগে। কোশ্চেনটা দুইটা পার্ট, দেখো যেহেতু 4 মার্ক প্রত্যেকটা কোশ্চেনে দুইটা পার্ট থাকে। এসি বরাবর চালনা করে যে সময় লাগে, বলতো প্রথমে আমরা টি ওয়ানটা বের করি। তাহলে লেখা হচ্ছে এসি বরাবর যাত্রা করে ঘ নাম্বার
আজকে একটু ফাস্ট উঠাইও ভাইয়া বোর্ড থেকে। দেখো ঘ নাম্বার হচ্ছে, কারণ যেহেতু সবগুলো একই টাইপেরই ম্যাথ, এসি বরাবর যাত্রা করে অপর পারে পৌঁছানোর সময়, পৌঁছানোর সময় T1 সমান সমান D ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। না ভাইয়া মান বসাও। ডি এর না, যা আসবে তাতে বসাবা, সেম একক না সব। যেমন নদীর প্রস্থ কিলোমিটার দেওয়া আছে, স্রোতের সাঁতারুর সবই তো কিলোমিটারে দেওয়া, যা আছে তা বসাবা। যদি দেখো যে ইউনিট গুলা ভিন্ন, 1 মিটার/সেকেন্ড 1 কিলোমিটার/আওয়ারে, তখন হচ্ছে কনভার্ট করে নিবা। হ্যাঁ, যে কোনো একটা এককে। ডি বের করছো ভাইয়া 2.97, ইউ এর মান আমাদেরকে বলে দিছে 4, তারপর হচ্ছে সাইন, বলো তো ভাই আমরা হচ্ছে এসি বরাবর, তাহলে এসি বরাবরের জন্য তো অ্যাঙ্গেল দেওয়া আছে আলফার মান 110, সাইন 110 ডিগ্রি, 7 9 আওয়ার, মিনিটে 47.4 মিনিট। দেখো এগুলো মিনিটে না নিলেও হয় ভাইয়া, কেন নিচ্ছি ভাইয়া বলি, মানটা একদম ছোট না, কম্পেয়ারে যাতে সহজ হয় ওই জন্য একটু মিনিটে নিয়ে বড় করে নিচ্ছি। ভাই এবার তোমরা একটু প্রশ্নটা পড়ো, তারপর আমরা আবার সলভে যাই। কি বলছে এবার দেখো কোশ্চেনের লাস্ট অংশ, একই বেগে এবার তুমি এবি বরাবর নৌকাটাকে চালাবা। বলতে একই বেগে তুমি এবি বরাবর, মানে টাইপ 3, আবারও দেখো, তাহলে এবি বরাবর যদি চালাও তাহলে আলফা কত, 90 ডিগ্রি। তাহলে লেখো এবি বরাবর যাত্রা করে অপর পারে পৌঁছানোর সময়, আবার এবি বরাবর যাত্রা করে অপর পারে পৌঁছানোর সময়, পৌঁছানোর সময় T2 D ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। তাহলে ডি এর মান বসাও 2.97, ইউ তো কোশ্চেনে বলে দিছে একই বেগ, তাহলে 4 সাইন 90 ডিগ্রি, তাহলে এটা আসছে 0.72425 আওয়ার। তাহলে এটা আসছে ভাইয়া 44.55 মিনিট। এখন তোমাকে বলছে সময়টা কি কম নাকি বেশি লাগবে, তাহলে কি লাগবে ভাই, কম লাগবে। আর অঙ্ক না করেও তুমি জানো যেহেতু টাইপ 3 তে আছে, টাইপ 3 তে টাইম কম লাগবে, এর লেখা হচ্ছে সুতরাং T2 লেস দ্যান হচ্ছে T1, সময়টা কম লাগবে। এবার ভাই কষ্ট করে তোমরা তোমাদের শীটে 3 নাম্বার কোশ্চেনটা আছে, একটু ওইটা পড়ো, কুমিল্লা বোর্ডের কোশ্চেনটা। ভাই প্লিজ একটু 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 এদিকে। আমরা কুমিল্লার কোশ্চেনটা যদি দেখো, 3 নাম্বার যে কোশ্চেনটা দেখো, আমরা একদম শেষের দিকে, ছোট ছোট কোশ্চেন এগুলা, এবং আজকেও পরীক্ষা চলতেছে ভাইয়ার বিশ্বাস এখান থেকে প্রশ্ন আসবে। এদিকে খেয়াল করো, কুমিল্লা 22 যেটা আছে ভাইয়া, 2টা চিত্র দেওয়া আছে। তো এটা ছিল হচ্ছে চিত্র 1 আর এটা হচ্ছে চিত্র 2। একটু খেয়াল করি ভাই কি বলছে, বা সবাই পারবা দেখো তো, চিত্র 1-এ তোমাদের শীটে এই চিহ্নটা দেওয়া না, এটা একটু দিয়ে নাও, টাইপে আসে নাই। চিত্র 2-এ দেখো এরোটা দেওয়া নাই, তাই না, এরোটা দিয়ে নাও। হ্যাঁ, বলতো 1 আর 2 চিত্র 2টা একটু দেখো কোন টাইপ আছে, 1 আর না না 2 না তো, 1 আর এটা হচ্ছে 3। আচ্ছা, এবার আসো ভাই কি বলছে,
বলা হচ্ছে দুইজন সাঁতারু এখানে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ভাই সবাই একটু খেয়াল করি। বলা হচ্ছে 2 কিলোমিটার প্রস্থের একটি নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার, সাঁতার প্রতিযোগিতায় নদী পার দেওয়ার লক্ষ্যে প্রথম সাঁতারু 5 কিলোমিটার পার আওয়ার বেগে চিত্র 1 অনুসারে, দ্বিতীয় সাঁতারু একই বেগে, এই যে কোশ্চেনে একটা ইনফরমেশন বলছে একই বেগে, হ্যাঁ একই বেগে চিত্র 2 অনুসারে যাত্রা করে। তাহলে তোমরা ভাইয়েরা একটু হেল্প করবা। সেটা হচ্ছে একজন সাঁতারু চিত্র 1 অনুসারে যাত্রা করছে, মানে এই যে এই দিকে যাত্রা করছে, আর আরেকজন সাঁতারু এই বি বরাবর যাত্রা করছে। আচ্ছা, আমরা যদি এখন খেয়াল করো, গ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করো। তাহলে আসো আমরা গ নাম্বার, প্রথম সাঁতারুর লব্ধি বেগ, প্রথম সাঁতারুর লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল আমরা জানি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস হচ্ছে ভি স্কোয়ার প্লাস 2 UV কস আলফা। তাহলে ভ্যালুগুলো যদি আমরা বসাই, ভাইয়া লাস্ট ক্লাসে থিওরি পড়ানোর সময় একটা কথা বলছিলাম, কুমিল্লা বোর্ডে একটু ঝামেলা করে, দেখো তো ভাইয়া পাইছো, বিহারি উল্টায় দিছে, সো এগুলো মাথায় রাখতে হবে পরে। আচ্ছা আমরা আস্তে আগাই। তাহলে ইউ এর মান বসা হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2.3.5 কস 120 ডিগ্রি। কত আসছে ভাই? √19, দশমিকে দেখো তো, 4.36 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সাঁতারুর লব্ধি বেগ। এবার ভাইয়া বলতো ঘ নাম্বার কে, আবারও সেম কোশ্চেন, এবং একটু পরে ভাইয়া সিটে দেখাবো অলমোস্ট সব কোশ্চেন এটাই বলে কে সাঁতার প্রতিযোগিতায় জয়ী হবে। বলতে এইটা বল আর 1 আর 2 যেটা করছে একই কোশ্চেনই তো, টাইম বের করবে, যার কম সময় লাগবে সে জয়ী হবে। তাহলে আসো চিত্র 1 অনুসারে নদী পার হতে সময় লেখো, চিত্র 1 অনুসারে, ঘ নাম্বার লেখো চিত্র 1 অনুসারে। ঘ, চিত্র 1 অনুসারে, অনুসারে তাহলে T1 সমান সমান D ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। ভাই এই যে ডি এর মান দিয়ে দিছে, এই যে দিকে খেয়াল করো, নদীর প্রস্থ পাইছি 2.2, তাহলে নদীর প্রস্থ বলে দিছে 2.2, ইউ এর মান আমাদের, এই যে ভাইয়া ভুল করছি দেখো, বলতো এখানে কি ইউ সাইন আলফা হবে না ভি সাইন আলফা হবে? ভি সাইন আলফা হবে, বুঝছি, কারণ আমরা লিখে দিছিলাম এখানে হবে মেইনলি সাঁতারুর বেগ বা হচ্ছে নৌকার বেগটা। তাহলে সাঁতারুর বেগ বা নৌকার বেগ আমাদের কুমিল্লা বোর্ডে বলছে ভি, তাহলে আমরা ইউ সাইন আলফা না লিখে এটা লিখতে হবে ভি সাইন আলফা। তাহলে আমরা এখানে মান বসাবো ভাইয়া 5 সাইন 120 ডিগ্রি, তাহলে এটা আসছে হচ্ছে 0.508 আওয়ার 30.48 মিনিট। এবার আসো চিত্র 2 অনুসারে, চিত্র 2 অনুসারে, চিত্র 2 অনুসারে T2 সমান সমান হচ্ছে D ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। তাহলে এখানে আসবে হচ্ছে T2 ইকুয়াল হচ্ছে D এর মান সেম 2.2, ইউ এর মানও, আচ্ছা হ্যাঁ ভি, তাহলে ভি এর মানও সেম 5 সাইন 90 ডিগ্রি। তাহলে এটা আসবে হচ্ছে 0.44 আওয়ার, তাহলে 26.4 মিনিট। ভাই কেউ একজন ভাইকে একটু হেল্প করো তো ভাই, সেটা হচ্ছে বলতো ম্যাথটা না করেও তো বলা যেত না যে চিত্র 2 এর সাঁতারুই জয়ী হবে, কারণ তো সে টাইপ 3 তে আছে। তো আমাদেরকে ম্যাথ করে আমরা দেখলাম তার কম সময় লাগতেছে, তাহলে লেখা হচ্ছে যেহেতু, যেহেতু T2 লেস দেন T1, তাই চিত্র 2 এর সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় জয়ী হবেন। তাহলে চিত্র 2 এর সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় জয়ী হবে। এই যে এটাই লব্ধি বুঝাইছে, কারণ তোমাকে বলছে এ বি, কোনটা না না এটা তো ন্যূনতম পথ না,
এই যে যাত্রা করছে এবি বরাবর, এবি বরাবর না না, যাত্রাটা কোন দিকে? তাহলে আমরা লাস্ট ক্লাসে টাইপ 1 পড়েছিলাম যে 90 ডিগ্রিতে যাত্রা করলে তোমার টাইমটা মিনিমাম হয়। আচ্ছা, তো আমরা আজকে আমাদের এই টাইপের লাস্ট অঙ্ক নদী নৌকার অঙ্কের, তার আগে তোমরা একটু শীটটা নাও ভাইয়া, সব একটু শীটে যাও। শীটে দেখো আমরা সিরিয়ালে প্রথম 3টা অঙ্ক করছি, আপাতত আরগুলা করবো না। তোমরা 4 নাম্বার কোশ্চেনটা দেখো তো, চট্টগ্রাম 22, ঘ নাম্বার কোশ্চেন দেখো কি চাইছে, কে জিতবে, একই কোশ্চেন। তারপর ঢাকা বোর্ড 2021, ঘ নাম্বার কোশ্চেন দেখো কি চাইছে, আগে আগে পৌঁছাবে। তারপরে 6 নাম্বার কোশ্চেন রাজশাহী 2021, বুঝছি ভাই সব একই কোশ্চেন। পরের পেজে আসি, কোশ্চেন নাম্বার 7, এটাই হচ্ছে আমাদের বোর্ডের কোশ্চেন নাম্বার 4 আর কি ভাইয়া, যেটা বোর্ডে লিখছে, আর তোমাদের কোশ্চেন নাম্বার 7, তোমরা খাতায় নাম্বার লেখো কোশ্চেন নাম্বার 7। হ্যাঁ বলো। বুঝি নাই কত নাম্বার? আচ্ছা কি বলছো ভাই একটু পরে। তুমি গ নাম্বার পড়ো, কোশ্চেন পড়লে বুঝতে পারবো। কোশ্চেন পড়ো, গ নাম্বার কি চাইছে? আলফা কোণের মান কত হলে মাহির সোজাসুজি নদী পার হতে পারবে? তার মানে লব্ধিটা সোজাসুজি রাখতে হবে, তাহলে লব্ধি সোজাসুজি রাখতে হলে কি কোণ হবে? এটা স্থূলকোণ, মানে বাম দিকে যাত্রা করতে হবে, মানে টাইপ 1 এর ম্যাথ এটা, বুঝছি? আচ্ছা ভাই প্লিজ আমরা শেষ করি এই টপিকটা। তো তোমরা একটু ভাইয়া কোশ্চেন নাম্বার 7 তোমাদের শীটের, আর বোর্ডে ভাইয়া যেটা লিখছে ওটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4, তোমরা 7 নাম্বার কোশ্চেনটা একটু পড়ো। এটা আরো সহজ ভাইয়া, কোশ্চেন নাম্বার 7 যেটা আছে চট্টগ্রামে, বলা হচ্ছে শান্ত একটি কলেজের ছাত্র, তার বাড়ির পাশ দিয়ে 1 কিলোমিটার প্রশস্ত একটি নদী প্রবাহিত, বাড়ির সোজাসুজি অপর পারে তার কলেজ। তাহলে আসো এখান থেকে ছবিটা আঁকা শুরু করি আমরা। গ নাম্বার, তাহলে এটা হচ্ছে একটা নদী আর এটা হচ্ছে কলেজ, ছবিটা আঁকো ভাইয়া। তো বলা হচ্ছে তার বাড়ির সোজাসুজি অপর পারে তার কলেজ, তাহলে এটা হচ্ছে তার বাড়ি, এ বিন্দুতে তার বাড়ি, বি বিন্দুতে তার কলেজ, এটা হচ্ছে বাড়ি। তাহলে বুঝতেই পারতেছো আগের যে কোশ্চেনগুলো সেগুলো এখন বাংলায় বলে দিচ্ছে। আচ্ছা, এরপরে কি বললো ভাইয়া, একদিন সকালে সে ক্লাস শুরু হওয়ার 5 মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে 12 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে 12 কিলোমিটার পার আওয়ার বেগে সে কলেজে যাওয়ার জন্য যাত্রা করছে 120 ডিগ্রি কোণে। এখন তোমার কাছে ভাইয়া একটু প্রশ্ন, সব একটু বুঝে উত্তর দিও ভাইয়া। বলতো তার উদ্দেশ্য কোথায় যাওয়া, তার মানে অবশ্যই তার লব্ধি কোন বরাবর আসতে হবে, 90 বরাবর। দেখছো কোশ্চেন গুলা ভাষা কিভাবে বলে, তাহলে আমাদের লব্ধিটাকে দেখা হচ্ছে এই দিক বরাবর, যেহেতু তার উদ্দেশ্য কলেজে পৌঁছানো, তাহলে তার লব্ধিটা আসবে এই দিক বরাবর, তাহলে এটা হবে হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা ভাইয়া, তো এই নদীতে স্রোত ছিল ভাইয়া, তাহলে এই দিক দেখালাম আমরা স্রোত, এটাই বের করতে বলছে গতে, পরে দেখো স্রোতের বেগ ভি ইকুয়াল হচ্ছে হোয়াট, আমাদেরকে গ নাম্বারে এটাই বের করতে বলছে। তাহলে সেম একই কোশ্চেন ভাই লেখো, আমরা জানি tan থিটা সমান সমান হচ্ছে ভি, আর উপরে আসবে ইউ সাইন আলফা ডিভাইড বাই ভি প্লাস ইউ কস আলফা। তাহলে এখানে বসাইলাম tan 90 ডিগ্রি সমান সমান হচ্ছে ইউ সাইন আলফা ভি প্লাস ইউ কস আলফা। তাহলে tan 90 মানে হচ্ছে 1/0 ইউ সাইন আলফা ভি প্লাস ইউ কজ আলফা। তাহলে ভাই আমরা যদি আর আর গুণ করি তাহলে পাবো হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা ইকুয়াল হচ্ছে 0, তাহলে এখান থেকে পাবো ভি ইকুয়াল মাইনাস ইউ কজ আলফা, মান বসায় দাও ভাইয়া। মাইনাস ইউ হচ্ছে 12 কস 120 ডিগ্রি, তাহলে সুতরাং ভি ইকুয়াল হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা ছিল আমাদের নদীতে স্রোতের বেগ। আচ্ছা, এই যে এটা 90 হচ্ছে যে লম্ব ওভারে পৌঁছাচ্ছে আর কি। তো ভাইয়া তোমাদেরকে ওই যে এক্সট্রা ক্লাস নেবো বলছি না, ওইখানে বলবো ভাইয়া লব্ধি যে কোণটা তৈরি করে সেটা হচ্ছে এই যে থিটাটা, তাহলে লব্ধি কত কোণ তৈরি করছে, 90 ডিগ্রি, বুঝছি ভাইয়া? আচ্ছা, এবার ভাই লাস্ট, একদম লাস্ট, বলতো শান্ত কি যথাসময়ে ক্লাসে উপস্থিত হবে কিনা? বলতো অঙ্কটা না করে বলা হবে কিনা? হবে না, কারণ বাংলাদেশ টিমের ক্যাপ্টেন।
তাই না? সে তো পারবে না, ওরা তো ব্যর্থ মানুষ, তাহলে সে এখানে পারবে না, এখানেও পারবে না সে। বলতো তাইলে কেউ বলো তো কি বের করতে হবে আবারও? টি, তাই না? টি যদি ভাইয়া 5 মিনিট হয় বা 5 মিনিটের কম হয় তাহলে সে যথাসময়ে যাইতে পারবে। যদি 5 মিনিট চেয়ে বেশি লাগে তাহলে তো সে যথাসময়ে পারবে না। তাহলে লেখো শান্তর নদী পার হতে সময়, লেখো। কারণ এরা যে ব্যর্থ সে সব জায়গায় ব্যর্থ, তাই না? তার স্কুল লাইফ কলেজ লাইফই ভালো ছিল না, তো ন্যাশনাল টিমে আইসা সে ভালো হবে কেমনি? লেখো শান্তর নদী পার হতে হতে সময় টি ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। তাহলে ডি এর মান আমাদেরকে মেবি দিয়ে দিছে যে 1 কিলোমিটার, ঠিক আছে? নদীর প্রস্থ হচ্ছে 1 কিলোমিটার, আর ইউ এর মান বলছে শান্ত 12 কিলোমিটার পার আওয়ার, 12 কিলোমিটার পার আওয়ার। সাইন আলফা বলে দিছে 120 ডিগ্রি, 0.096 আওয়ার। তাহলে এটা আসছে 5.76 মিনিট। ভাই একটু একটু খেয়াল করি, বলতো ক্লাস শুরুর সে 5 মিনিট পূর্বে যাত্রা করছে, আর তার নদী পার হইতে 5 মিনিটের বেশি সময় লাগছে, তার মানে সে যথাসময়ে ক্লাসে যেতে পারবে না। তাহলে হচ্ছে লেখা হচ্ছে যেহেতু টি গ্রেটার দেন 5 মিনিট, তাই শান্ত যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে না, উপস্থিত হতে পারবে না। তো ভাইয়া রিকোয়েস্ট ভাইয়া সবার প্রতি থাকবে, ভাইয়া নোট খাতায় যাতে বাকি 10টা অঙ্ক সলভ করে ফেলি নিজ দায়িত্বে, বুঝছি? ভাইয়ার তোমাদের গ্রুপে পিডিএফটা দিয়ে দিব, ভাইয়ার নিজ হাতে প্রত্যেকটা অঙ্ক সলভ করে দিছি। কারণ তুমি এখন যদি মনে করো ভাই নদী নুকি আমি সবই পারবো, তারপরেও প্র্যাকটিস করতে হবে, বুঝছি ভাই? ওই অঙ্কগুলো একটু উঠায় নিও।